করে যে কেঁদেছেন, এখনো পর্যন্ত এই জায়গাটা ভিজা আছে। যেই মাত্র আমি কথাটা শুনলাম, তখন মস্তিষ্কটা ঘুরে ঘুরে দেখলাম ঠিকই সব দিক দিয়ে একদম শুকনা, শুধুমাত্র ওই জায়গাটা ভিজা। আমি তো বাংলার পাগল, সাথে সাথে ওই ভিজা জায়গার মধ্যে হাত দিলাম, হাত দিয়ে হাতের মধ্যে বালি বালো মুবারক সহকারে আনলাম, আইনার চেহারার মধ্যে মালিশ করলাম, গলার মধ্যে মালিশ করে বললাম, নবী গো, আমি আপনার একটা ক্যানভাসের পাগলামি করি বাংলার জমিনে। তখন আমার মন ভরে না, তখন তারা মোবাইল দিয়ে ফ্লাশ দিয়ে ভিডিও করতেছে, তাদের পায়ে ফাঁক দিয়ে যাইয়া ওই জায়গার ভিতরে চিম্পা দিয়ে চাটতে শুরু করলাম, বালু সহকারে চাটতে শুরু করলাম। দরবারে হাসিনা আলিয়া শরীফের মধ্যে বলে দিয়ে যায়, ওই দিন আমার নাকের ভিতরে এত চমৎকার গ্রাম লেগেছে, কোনদিন আমার নাকের ভিতরে এমন গ্রাম আমি পাই নাই। আমার যুবক ভাইরা, পরিষ্কার কথা আমি কেন বলছি, আমার নবীর সম্মান শুধুমাত্র ১,৫০০ বছরের মধ্যে সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে, বন্ধু গো, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে বলেছেন, ওয়ালা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এখন আশিকের ঘরে আছেন না নাই? আমার কেন বলা আছেন না? যে চিনেছে সে কিনেছে। নবীর জন্য পাগল হয়েছে এক সাহাবী, যেই সাহাবী আমার নবীর সামনে চোখের পানি ফেলে কান্না করেছেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, হ্যাঁ সাহাবী, তুমি কান্না করো কেন? আরে আমরা আমাদের চোখের পানি তো শুকায় ফেলেছি, আমাদের চোখ দিয়ে এখন পানি আসে না। মোবাইল নামক গজব আমাদের চোখের পানি কাইরা নিছে। ছোট ছোট বাচ্চারা মোবাইলের কারণে চোখের পাওয়ার হারায় ফেলাইতেছে। এই জন্য আমার ভাইরা, আমার নবীর সামনে এক সাহাবী চোখের পানি ফেলে কান্না করতেছেন। ওই সাহাবীটা জিজ্ঞেস করে, আমার নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে, ও সাহাবা, তুমি সবাই আমার সামনে আদবের সাথে বসা, তুমি কেন দূরে বসে বসে চোখের পানি ফেলে কান্না করতেছো? এ হাসিনা দরবারের বন্ধুরা, আপনারা জবানটা খুলে বলুন, এখনো আমার নবী আশিকের মনের খবর জানার ক্ষমতা আছে না না? আমার বড় কেন বলে আছে না না? এই ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি আপনার সঙ্গে ইফতার করি, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করি, আমি সব আপনি আমল করি, কিন্তু একটা কাজ আমার বাকি রয়ে গেছে, একটা কাজ আমার বাকি। রাসূল জিজ্ঞেস করে, কি কাজ তোমার বাকি? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কাজ অপরিপূর্ণ রয়ে গেছে, সেটা হলো আমি বিয়ে করতে পারি নাই। এই জন্য মনে মনে ভাবতেছি, যদি আমি বিয়ে না করে মারা যাই, তাইলে কাজটা অপূর্ণতার জন্য আমার জবাবদিহিতার ভয়ে আমি কাঁদতেছি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, তোমার সমস্যা নাকি? ওই সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চেহারাটার মধ্যে শীতলা দাগ, বসন্তের দাগ, আমার চেহারাটা কালো, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ আছে। এই জন্য মেয়ে আমার পছন্দ হলেও মেয়েরা আমাকে পছন্দ করে না। আমার সমাজের ভিতরে কালো মানুষ আছে না নাই? কালো দেখলে অবজ্ঞা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফি আইনি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, আমি যেমন করে চেয়েছি আমি বান্দাকে বানিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বান্দারে অবয়ব নমুনায় বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলেন, বান্দার চেহারা আমি আল্লাহ নিজের হাতে বানিয়েছি। আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এত সুন্দর চেহারা, কালো হলো তাকে সম্মান করবেন,
খাটো হলেও সম্মান করবেন, মোটা হলেও সম্মান করবেন, চিকন হলেও সম্মান করবেন, গরিব হলেও সম্মান করবেন। আল্লাহ সবারে সব কিছু দিবে না, কিন্তু আমার আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছেন। ওই সাহাবীরা দিন নবী গো আমার চেহারায় বসন্ত, আমার চেহারা কালো। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে সাহাবী শোনো, তুমি বিয়ে করতে পারো না, ঠিক আছে। কাগজের মধ্যে আমার নবী কি লিখে দিলেন, যাও যাও এমন জায়গায় যাও, তার কাছে গিয়ে কাগজটা দিয়ে বলবা নবী পাঠাইছে। সে কি উত্তর দেয়, উত্তরটা নিয়ে তুমি আমার কাছে চলে আসবা। ওই সাহাবী এই কাগজটা নিয়ে গেল, নেওয়ার পরে লোকটার কাছে দিলেন, দেওয়ার পরে কাগজটা পড়লেন, পড়ার পরে ওই লোকটা অনেক বড় অনেক ধনাঢ্য ব্যক্তি। এবার ওই লোকটা কাগজের দিকে একবার তাকায়, আর একবার ওই ছেলেটার দিকে তাকায়, ডাক দিয়া বলে তোমার সাথে হবে না। ছেলেটা বলে কি হবে না? ওই নবী এখানে পাঠাইছে আমার একমাত্র সুন্দরী মেয়ে, আমার একমাত্র কন্যা, তোমার সঙ্গে বিয়ে দেওয়ার কথা নবী কাগজে পাঠাইছে। এই জন্য তুমি যে তোমার যে চেহারা, এই চেহারার সাথে আমার এত সুন্দরী মেয়ে যায় না। এই কথা বলার পর ওই সাহাবী মনটা খারাপ করে নবীর দিকে রওনা হয়ে গেছে। আর ভেতর থেকে মেয়েটা বের হয়ে বলতেছে, বাবা এই ছেলেটা এসেছে হাসি মুখে, এখন দেখতেছি কান্না করে যাচ্ছে। আপনি তো কোনোদিন কাউকে কান্না করে বিদায় করেন নাই, এই ছেলেটা কেন কান্না করে চলে গেল? মেয়ের বাবা ডাক দিয়ে কই, মা তুমি বুঝবা না। ভাই কি কথা বাবা বলেন? ও মা শুনো, তোমার জন্য কত বড় লোকের ছেলে আসে বিয়ে দেওয়ার জন্য, আমি রাজি হই না। আর ছেলেটার টাকা নাই, পয়সা নাই, চেহারা ভালো না, কিন্তু এসেছে নবী কাগজ দিয়ে পাঠাইছে তোমাকে নাকি তার কাছে বিয়ে দেওয়ার জন্য। ওই মুহূর্তে মেয়েটা ডাক দিয়ে কি, বাবা আপনি কি বলেছেন? আমি বলেছি তোমার সঙ্গে ছেলেটা যায় না। এই কথা বলার পরে সে চলে গিয়েছে। মেয়েটা কয়, বাবা আপনি বলতেছেন আমার সঙ্গে ছেলেটা যায় না, আর আমি আপনার মেয়ে বলতেছি ছেলেটার সঙ্গে আমাকে যাই না, যাই না। ওর চেহারা তো ভালো না, তোমার চেহারা তো সুন্দর, আমার মান সম্মান থাকবে না। মেয়েটা ডাক দিয়ে আমার উত্তর হলো, আমার আলোচনা হলো নবীকে কেমন ভালোবাসতে হবে, এটা হলো মূল উদ্দেশ্য। কেন ভালোবাসা তার কিছু না। এরপর মেয়েটা ডাক দিয়ে, বাবা আপনার কাছে আমি অনেক সুন্দর, আর আপনার কাছে ওই ছেলেটা অনেক কুৎসিত, কিন্তু আমাকে যিনি বানাইছে তাকেও সে বানাইছে। আপনার দৃষ্টিতে তার সঙ্গে আমার বিয়ে যায় না, আমি বলি তার সঙ্গে আমার বিয়ে যায় না। মা হতে পারে না। মেয়েটা ডাক দিয়া কে, বাবা কেন হবে না? আমার রূপ আছে, আপনার টাকা আছে, আমি বলি তার সঙ্গে বিয়ে যায়। আমার মতো এমন সৌভাগ্যবতী আর কে আছে যার বিয়ের প্রস্তাবকারী রহমাতাল লিল আলামিন। যান বাবা, নবীর কাছে যাওয়ার আগে তাড়াতাড়ি যান। মেয়ের বাবা দৌড়ায় নবীর কাছে যায়, বলে নবী গো আমি না করেছিলাম, আমি রাজি আছি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ যা লাগে এই সাহাবীকে আমি দিব। এবার ডাক দিয়ে বলে ঠিক আছে। সাহাবায়ে কেরাম অর্থ জোগান দিলেন, দেওয়ার পরে নবী তারে বাজারের মধ্যে পাঠিয়ে দিছে বিয়ের কেনাকাটা আর মার্কেট করার জন্য। যে মাত্র বাজারে গেছে, সব কেনাকাটা করছে, হঠাৎ করে ওই সাহাবী তখন বাজারে কেনাকাটা করার পরে ইন্দিনী টাইমে হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ আসছে, যেই মাত্র কেনাকাটা শেষ হয়ে গেছে, হঠাৎ করে সেই লোকটা বাস কইরা কাপড় চোপড় নিয়ে যাবে, আর একটা আওয়াজ আসছে কি জানেন নি, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই মাত্র শুনছে, সাহাবাটা দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডাক দিয়া বলে, কে জানি একবার তাকান, জিহাদের আওয়াজ কোথায় থেকে আসে? হঠাৎ কইরা ওই লোকটা ডাক দিয়ে কে, আমার আর কাপড় লাগবে না। ওই সাহাবী প্রমাণ কইরা দিয়া গেছে, আমি কামের পাগল না, আমি হইলাম নবীর প্রেমের পাগল। আল্লাহু আকবার। আমি হইলাম নবীর প্রেমের পাগল, আমার কাপড় লাগবে না। জিহাদের ডাক এসেছে, কেউ আসতে ইসলামকে মুছে ফেলার জন্য, কেউ আসতেছে নবীর মায়ের জন্য।
আমার কাপড় চোপড় লাগবে না, তাড়াতাড়ি আমাকে সন্ধান দাও, জিহাদের কেনাকাটাগুলো কোথায় করা যাবে আমাকে সন্ধান দিয়ে দাও। ওই টাকা দিয়ে জিহাদের মাল কিনছে, তলোয়ার কিনছে, সব কিনা সৌদা জিহাদের ময়দানে চলে গেল। আর এই দিক দিয়ে সবাই অপেক্ষিত, কিন্তু তার খোঁজ খবর পাওয়া যায় না। ওই মুহূর্তে সাহাবীরা যাইয়া নবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী চলে গেছে জিহাদের ময়দানে। আমার নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে গেছে। যাওয়ার পরে সাহাবীরা তালাশ করতেছে, সাহাবীরা তালাশ করতেছে, ওই সাহাবীকে পাওয়া যায় না। হঠাৎ করে আমার নবী তাকায় দেখতেছেন জিহাদের ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন তাকালেন, একবার উপরের দিকে তাকালেন, আবার নিচের দিকে তাকালেন, তাকায় দেখতেছে ওই সাহাবীর মাটির মধ্যে দেহটা পড়ে আছে এবং সুন্দর করে টক টক করে তার শরীরের মধ্যে পানি ঝরতেছে, রক্ত ঝরতেছে, পানি ঝরতেছে। আল্লাহর হাবিব ওই সাহাবীর চেহারার দিকে তাকাইয়া চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন। আর এই দিক দিয়ে আকাশের দিকে আল্লাহ বলে তাকাইয়া আমার নবী একটা মুস্কি হাসি মারলেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমাজিং ফিগার অফ ফাইন্ডার তরুণ একটা যোদ্ধা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীর দিকে তাকাইয়া আপনি কেন চোখের পানি ফেলে কান্না করলেন? আবার আসমানের দিকে তাকাইয়া আপনি কেন মুস্কি হাসি মারলেন? কারণটা কি? ভালো লাগবে না? সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন। সাহাবাদের দিকে তাকাইয়া আপনি চোখের পানি ফেলে কান্না করছেন, আর আসমানের দিকে তাকাইয়া কেন আপনি মুস্কি মুস্কি হাসি দিলেন? এবার সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবীরা, আমি সাহাবীর দিকে তাকাইয়া কেন আমি কান্না করছি জানোনি? কারণ সে আমাকে কত ভালোবাসতো, সে ইসলামকে কত ভালোবাসতো। আমার সাহাবী শেষ পর্যন্ত সে লড়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তার সম্মানটা কেমন বাড়াইছে জানোনি? আমি যখন তার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কান্না করেছি, আর কান্না করে আল্লাহর কাছে নালিশ দেওয়ার জন্য হাতটা তুলেছি, আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার সাহাবীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। শুধু তাই নয়, হুরগুলো তারা নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। এই জন্য যুবকের দল, আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই, আমার নবীকে জানের চাইতে কম ভালোবাসা যাবে না, জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ডলার খাইয়া কালার পাল্টাইলে চলবে না, সবসময় নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাই তো আমি আপনাদের সামনে ওই বেলাল কিন্তু স্মরণ করে দেয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কেমন করে ভালোবাসতেন।